আসসালামু আলাইকুম। সকালবেলা এসে ফার্মে যে আমি প্রথমে কাজগুলো করে থাকি সেটা আজকে দেখানোর চেষ্টা করবো আপনাদের ইনশাল্লাহ। তো সকালবেলা ফজরের নামাজের পর বাড়ির যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেই কাজগুলো শেষ করার পর গোসল করে মূলত হচ্ছে আমার ফার্মের জন্য আমি রওনা দিয়ে থাকি। যেহেতু ফার্ম থেকে আমার বাড়ি মোটামুটি 5 কিলোমিটার দূরে, তো প্রথমে এক কাজ করতে হয়, সেটা হচ্ছে যে গ্রাম থেকে বাইরে হওয়ার পর একটা ভ্যান নিয়ে আমাদের যে বেজাই বাজার আছে সেখানে আমি চলে আসি। তো সেখানে আসার পর আরেকটি অটো নিয়ে আমাদের আমবাড়ি যে বাজার আছে সে বাজারে আসার পর আরও একটি অটো বা ভ্যান নিয়ে সেটা আমি আবার হচ্ছে চলে এসে আমাদের ফার্মে। তো ফার্মে আসার পর যে কাজটি আমাকে প্রথমেই করতে হয় সেটা হচ্ছে যে পটাশ পানি দিয়ে আমাদের হাত পা মূলত ভালোভাবে প্রথমে ধুয়ে নিতে হয়, যেহেতু আমরা বাহির থেকে আসি। তো এখানে আসার পর আমাদের যে প্রথম যে শেডটি আছে এই শেডের মধ্যে মূলত হচ্ছে আমাদের যত ধরনের বাঁধা গরু আছে, কেননা এর আগে আপনাদেরকে বলেছিলাম অন্যান্য ভিডিওতে যে আমরা মূলত দুই পদ্ধতিতে গরু পালন করি, একটা হচ্ছে ছেড়ে পালি আর একটা হচ্ছে বেঁধে পালি। অর্থাৎ আমাদের যে বড় শেড আছে এই শেডের মধ্যে যে গরুগুলো আছে এগুলাকে আগে আমরা ভালো করে চেক করে নিই যে কোনো গরু সমস্যা আছে কিনা। তো এটা চেক করার জন্য আমাদের যে কর্মচারীরা আছে তাদের কাছ থেকে আমরা শুনে নিই, কেননা প্রথমে এসে তারা মূলত হচ্ছে এই গরুগুলোর কাজে লেগে থাকে। তো যে কারণে আর কি তাদের কাছ থেকে এটা আমরা শুনে নিই যে কোনো গরুর সমস্যা আছে কিনা। তো মূলত ওখান থেকে আসার পর আমাদের যে পাখিগুলো আছে মূলত হচ্ছে আমাদের 6 থেকে 7 জাতের পাখি আছে এবং কবুতর আছে আমাদের মোটামুটি 36 জাতের। তো এই পাখিগুলোকে আমরা চেক করে নিই, যেহেতু শীতকাল তো যে কারণে আর কি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে পাখির ক্ষেত্রে। তো সেই জন্য আমরা প্রথমেই আর কি দ্বিতীয়বারে আর কি আমরা মূলত পাখিটাকে চেক করে নিই। তো সেগুলো চেক করার পর আমাদের যে ভেড়া গাড়ল ছাগল যেগুলো আছে তো মূলত এগুলোকে আমরা চেক করি যে কোনো ভেড়া গাড়ল বা হচ্ছে কোনো ছাগলের সমস্যা আছে কিনা। এটা চেক করে নেওয়ার পর আমরা চলে যায় আমাদের নতুন শেডে। তো নতুন শেডে আসার পর সেম একই পদ্ধতিতে সব শেডের সব বাস গরুগুলাকে আমরা চেক করি। আর মূলত নতুন যে শেডটা আমরা কথা বলতেছি এই শেডে মূলত হচ্ছে আমরা নতুন ভাবে যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে যে আমরা এখানে গরুগুলো মূলত ছেড়ে পালি। এখানকার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ছেড়ে পাললে গরু আমরা ছেড়ে পালার যে কারণটি এটি আপনাদের আরেকটা ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো এখান থেকে দেখার পর আরেকবার চেক করে নিয়ে আমাদের মূলত আমাদের আইসোলেশন শেড, এখানে মূলত আমাদের যে লাম্পির বাছুরগুলো সেই লাম্পির বাছুরগুলো আমরা এখানে রাখছি। তো এখানে ভালোভাবে চেক করে নেওয়ার পর মূলত হচ্ছে আমাদের যে চিকিৎসা কোন শেডে কোন সমস্যা হলো সেটা আইডেন্টিফাই করার পর আমরা মূলত হচ্ছে চিকিৎসাগুলো করে থাকি। তো আমাদের দিন মূলত এভাবেই প্রথমে শুরু হয়ে থাকে। তো আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।